Hey everyone, welcome back in another episode of algorithms. So এই পার্টটাতে আমরা আলোচনা করবো সার্চিং অ্যালগরিদম নিয়ে। ওকে, সো নাও talk about linear search actually. So linear search algorithm কি? অর্থাৎ কি আমরা জেনারেলি লিনিয়ার সার্চ অ্যালগরিদম ইউজ করা হয় অ্যারে ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে। অ্যারে এটা ডেটা স্ট্রাকচার জন্য যার কিনা ইন্ডেক্সিং হচ্ছে জিরো বেস ইন্ডেক্সিং হয়। অর্থাৎ কি এই যে যেমন এটা একটা অ্যারে এবং এর মধ্যে আমরা সিঙ্গেল ব্রাঞ্চে ডেটা স্টোর করি। যেমন যদি ইন্টিজার অ্যারে হয় তার মধ্যে আমরা শুধুমাত্র ইন্টিজার অ্যারে স্টোর করবো, যদি ক্যারেক্টার অ্যারে হয় তার মধ্যে ক্যারেক্টার অ্যারে স্টোর করবো। ঠিক আছে? আর এই 0 1 2 3 4 5 6 এভাবে হচ্ছে ইন্ডেক্স হয়। এই কারণে জিরো থেকে যেহেতু শুরু হচ্ছে এই কারণে আমরা বলছি জিরো বেসড ইন্ডেক্সিং। এটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। মানে ডেটা স্ট্রাকচার মানে কি? ডেটা স্ট্রাকচার মানে ডেটা স্টোর করে, অবভিয়াসলি এর একটা অ্যারে যেহেতু ডেটা স্টোর করছে, একটি নাম্বার ইন্টিজার নাম্বার শো করছে, এই কারণে বলছি অ্যারে একটা ডেটা স্ট্রাকচার। ওকে, আর জিরো বেস ইন্ডেক্সিং। সো অ্যারের উপর কোনো একটা এলিমেন্টকে আমরা যদি সার্চ করতে চাই, যেমন এখানে আমরা ডেটা স্টোর করবো যদি ইন্টিজার, কোনো একটা ইন্টিজার যদি আমরা সার্চ করতে চাই, সেক্ষেত্রে যে সার্চিং অ্যালগরিদমে আমরা ব্যবহার করি তার মধ্যে ওয়ান অফ দি হলো লিনিয়ার সার্চ। ওকে, লিনিয়ার সার্চের ক্ষেত্রে অ্যালগরিদম কি বলে যে আমরা পুরো এন্টায়ার অ্যারের উপর ট্রাভার্স করি। ওকে, আমরা এই পুরো এন্টায়ার অ্যারের উপর ট্রাভার্স করি। অর্থাৎ কি আমরা জিরোতে যাই, চেক করি আমার সার্চিং অ্যালগরিদমের সাথে মিলছে কিনা, দেন এটাতে যাই, দেন এটাতে যাই, এটাতে যাই, পরপর আমরা পুরো এন্টায়ার অ্যারের উপর সার্চ করি। যদি পেলাম তো ওকে, আমরা সেই এলিমেন্টটাকে দেখে দিই যে আমরা এলিমেন্টটা তখন পেয়ে গেছি। আর যদি না পাই তাহলে আমি বলবো যে এলিমেন্টটা তো অ্যারের মধ্যে নেই। কখন পাবো না? যদি আমরা এন্টায়ার অ্যারেটাকে ট্রাভার্স করে নিই, বাট আমরা তাও যদি এলিমেন্টটাকে না পাই তাহলে অবভিয়াসলি তার মানে কি আমরা এলিমেন্টটাকে পাইনি, এন্টায়ার অ্যারে যদি ট্রাভার্স করেও যদি না পাই। ওকে, সো লেটস এক্সাম্পল। ওকে, সো ইফ আই সে আমার সার্চ ভ্যালু যেটা, ধরো আমি হচ্ছে এক্ষেত্রে 10কে সার্চ করবো। ওকে, আমার সার্চ ভ্যালু হচ্ছে 10। ওকে, অলরাইট, আমি 10কে সার্চ করছি এই অ্যারেটার উপরে, পার্টিকুলার অ্যারেটার উপরে। ওকে, সো আমি কিভাবে লিনার সাথে সাথে কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এন্টার অ্যারে বা ট্রাভার্স করতে যাবো। প্রথমে 0 থেকে স্টার্ট করবো, চেক করবো এটা কি 12 কি 10 সাথে ইকুয়াল না, এটা কি 10 না, 20 কি 10 না, অবভিয়াসলি না, আমার সার্চ ভ্যালুর সাথে মিলছে না। 10 কি আমার সার্চ ভ্যালুর সাথে মিলছে? ইয়েস, বিকজ আমার সার্চ ভ্যালু 10 আর এটাও 10। ওকে, 10, এই কারণে সার্চ ভ্যালুর সাথে মিলছে। সো তাহলে আমি কি এই এলিমেন্টকে ফাইন্ড করতে পেরেছি, অর্থাৎ কি আমার সার্চ ভ্যালু আর যে অ্যারে হচ্ছে 3 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু সেটা হচ্ছে মিলে গেছে। এখানে আমরা এক্ষেত্রে আমরা বলে দেবো যখন আমরা পেয়ে যাবো তখনই আমরা বলে দেবো যে আমার এলিমেন্টটা ফাউন্ড, আমার সার্চ ভ্যালুটা ফাউন্ড হয়েছে। আর যদি আমরা বলতে চাই যে কত নম্বর ইন্ডেক্সে, তাহলে এটা এক্ষেত্রে কি 3 নম্বর ইন্ডেক্সে এটা ফাউন্ড হয়েছে। ওকে, 3 নম্বর ইন্ডেক্সে। সো আমরা অলরেডি যেটা বলতে পারি। ওকে, সো নাও ইফ আই সে দ্যাট মাই সার্চ ভ্যালু ইজ লেটস সে 19। ওকে, ওকে, সো এখন এক্ষেত্রে আমরা কি করতে পারি, পরপর আর অবভিয়াসলি লিনিয়ার সাথে সাথে কি করবো, এবার এটাকে ট্রাভার্স করতে করতে যাবো পরপর। সে 0 থেকে স্টার্ট করলাম, এটাকে আমার সার্চ ভ্যালুর সাথে মিলছে না, 25 কি সার্চ ভ্যালুর সাথে মিলছে না, অবভিয়াসলি না, এবং এটা 19। 20 সাথে কি মিলছে না, 10 এর সাথে মিলছে না, আমার ফোর্থ ইন্ডেক্সের ভ্যালুর সাথে মিলছে 34 এর সাথে না, 5 এর 99 এর সাথে মিলছে না, 6 ইন্ডেক্সের ভ্যালু 4 এর সাথে মিলছে, অবভিয়াসলি না। সো আমরা পুরো তিনটে অ্যারেটাকে ট্রাভার্স করে নিয়েছি, তারপরেও আমার হচ্ছে সার্চ ভ্যালুটাকে খুঁজে পাইনি। তখন আমরা বলবো কি, যদি আমার ইন্টার অ্যারেটাকে ট্রাভার্স করা শেষ হয়ে যায়, যদি আমরা সার্চ ভ্যালুটাকে না খুঁজে পাই, তাহলে আমরা বলবো যে আমি সার্চ ভ্যালুটা নেই, অর্থাৎ কি অ্যারের মধ্যে আমার যে ভ্যালুটাকে আমার সার্চ করছি সেই ভ্যালুটা এক্সিস্টই করে না, এবং সেটা আমরা বলে দিতে পারি। ওকে, সো এক্ষেত্রে আমরা কিভাবে করছি, পুরো এন্টার অ্যারের উপর যেহেতু ট্রাভার্স করছি। ওকে, সো এক্ষেত্রে আমরা তাহলে কি ইউজ করতে পারি, আমরা একটা লুপ ইউজ করতে পারি, ফর লুপ ইউজ করতে পারি পুরো এন্টার অ্যারের উপর ট্রাভার্স করার জন্য। অবভিয়াসলি টু বেসিক রাইট, আমরা একটা লুপ ইউজ করতে পারি, ফর লুপ। ওকে, পুরো ট্রাভার্স করার জন্য। আর কন্ডিশন কি দেবো, কন্ডিশন হচ্ছে এটাই, যখন আমার অ্যারের কোনো ইন্ডেক্সের ভ্যালু আমার এই সার্চ ভ্যালুর সাথে মিলে যাবে, তখনই আমরা ওই ভ্যালুটাকে রিটার্ন করে দেবো, যেটা পেয়ে গেছি, বা কোনো কিছু প্রিন্ট করে দেবো যে আমি ভ্যালুটাকে ফাউন্ড হয়ে গেছে, ভ্যালুটা ফাউন্ড। আদারওয়াইজ পুরো অ্যারেটাকে ট্রাভার্স করার পরেও, অ্যারেটা মানে পুরো ফর লুপ চালানোর পরেও পুরো অ্যারেটার উপরে যদি আমরা এই সার্চ ভ্যালুটাকে না পাই, তার মানে কি এই সার্চ ভ্যালুটা একটা এক্সিস্টই করে না। ওকে, আমরা খুঁজে পাইনি, তাহলে সেটা বলে দেবো। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন what is linear search algorithm actually. Okay, it is nothing but searching a value on an entire array by traversing the array by using a for loop. Okay, by using a simple condition upon the searching value actually. So let's go to the VS Code and see linear search. Okay, so linear underscore 01 dot c file বানালাম, then আমি c file একটা boilerplate করে লিখলাম। এখন এর মধ্যে আমি হচ্ছে নেক্সট অ্যালগরিদমটা ইউজ করবো। ওকে, সো লেটস সে আমার কাছে একটা অ্যারে আছে। ওকে, ইন্ট এআরআর বলছি, এবং যার মধ্যে আমরা ভ্যালু স্টোর করবো।
কত কত ভ্যালু স্টোর করবো অ্যাকচুয়ালি। এর মধ্যে আমরা ভ্যালু স্টোর করবো লেটস সে 12, আর আমি এই ভ্যালুগুলোই অ্যাকচুয়ালি নিয়ে নিই। এখান থেকে যে ভ্যালুগুলো ছিল 12, 25, 20, 10, 25, 20, 10, और ছিল 34, 99 and 4, 34, 99 and 4। ওকে, এখন এই অ্যারেটা নিয়েছি, এই অ্যারেটাকে হচ্ছে আমরা একটা ফাংশন বানাচ্ছি, এটার নাম দিচ্ছি লিনিয়ার সার্চ। ওকে, এ কি নেবে, একটা অ্যারে নেবে। ওকে, আর হচ্ছে অ্যারে সাইজ নেবে, সাইজ নেবে, আর হচ্ছে সার্চ ভ্যালু নেবে। ওকে, ওকে, সো আমরা হচ্ছে লিনিয়ার সার্চ নামে একটা ফাংশন তৈরি করছি actually। তো আমি এখানে একটা ফাংশনকে ডিফাইন করি লিনিয়ার সার্চ, যা হচ্ছে একটি রিটার্ন করবে যদি সার্চ এটা ইন্টিজার রয়েছে, ইন্টিজার ডেটা টাইপের। ইন্টিজার অ্যারে নিল, হচ্ছে সাইজ নেবে, মানে কি অ্যারে সাইজটা নেবে, আর হচ্ছে ইন্ট আর ভ্যালু। ওকে, অলরাইট। এখন কি করবো, যে আমরা পুরো অ্যারেটার উপর কাগজ করবো, তো সে অ্যারে সাইজ বার করতে গেলে কি করতে পারি, অ্যারে সাইজ বার করার জন্য আমাদের কাছে একটা মেথড আছে, এটা আমরা ইউজ করতে পারি জেনারেলি ইন সাইজ করে। আমরা লিখতে পারি দ্যাট অ্যারে সাইজ হচ্ছে কি সাইজ অফ, সাইজ অফ এআরআর ডিভাইড বাই সাইজ অফ ইন। অর্থাৎ কি অ্যারের যে সাইজটা এটা তো বাইটসে আসবে, আর ইন্টিজারের একটা যে সাইজ সেটাও ফাইন বাইটসে, একটা ইন্টিজারের সাইজ পাবো, যেহেতু আমি ইন্টিজার করছি কারণ এটা একটা ইন্টিজার অ্যারে। ওকে, এই কারণে আমার হচ্ছে সাইজ অফ ইন্টিজারটা ডিভাইড করেছি। অলরাইট, সো এই যে ইন্টিজার অ্যারে, এই কারণে আমরা সাইজে রেঞ্জ করছি। আর একটা ইন্টিজারের হচ্ছে বাইট কত হয়, 4 বাইটস হয় জেনারেলি, 4 বাইটস অকুপাই করে এর মধ্যে। আর সাইজ অফ অ্যারে যদি লেটস আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা আছে, 4 বাইটস করে নিলে কথা হবে চারটে ইন্টিজার, 7, 4, 28। ওকে, 28/4, সো আমরা বলতে পারি কি সাতটাই আছে। ওকে, অলরাইট, সাতটা এলিমেন্ট আছে এই কারণে বলতে পারি। সো তাই এইটা হয়ে হচ্ছে এর যে সাইজ, অ্যাকচুয়ালি এর কত সাতটা যে এলিমেন্ট আছে সেই সাইজটা আমরা পেয়ে যাবো, এবং সেই সাইজটা হচ্ছে আমরা কিন্তু পাস করে দিই। অলরাইট, আর হচ্ছে আমরা কিন্তু সার্চ ভ্যালু, মানে হচ্ছে কোনটাকে সার্চ করছি অ্যাকচুয়ালি, তো এই সার্চ ভ্যালুটা লেটস সে আমি এটা সার্চ করে যাচ্ছি 34 কে, এর মধ্যে আমি 34 কে সার্চ করতে গেছি। সো তাহলে এখন আমরা কন্ডিশন দিয়ে লিখবো ফাংশনে, কন্ডিশন এরকম আমি দিতে পারি যে ফর লুপ চালাবো, এর একটা সম্পূর্ণ অ্যারেটার উপর কাজ করবে, i ইকুয়াল টু 0 থেকে অবভিয়াসলি যেহেতু বিহেভিয়ার ইন্ডেক্সিং, দেন i লেস দেন সাইজ অর i প্লাস প্লাস। আমরা কন্ডিশন দেবো কি যখনই আমার অ্যারে অফ i ইকুয়াল টু সার্চ ভ্যালু ইকুয়াল হয়ে যাবে, ওকে, তখন আমরা রিটার্ন করে দেবো ইন্ডেক্সটা, মানে যে ইন্ডেক্সটা আমরা হচ্ছে ফাইন্ড করেছি অ্যাকচুয়ালি। ওকে, আর যদি পুরো অ্যারেটার উপর ট্রাভার্স করে যায় বা তাও কিছু না পাই, তখন আমরা হচ্ছে রিটার্ন করে দেবো -1। ধর কি এক্ষেত্রে যদি পেয়ে যাই তাহলে আমরা ওই ইন্ডেক্সটা, যে ইন্ডেক্সটা পেয়েছি সেটা রিটার্ন করে দেবো। ওকে, সেই ইন্ডেক্সটা, এই কারণে আই রিটার্ন করছি, যদি ইন্ডেক্স আই লিখেছি। আর যদি না পাই, অর্থাৎ কি পুরো এই এন্টার লুপ চালিয়ে দিই, অর্থাৎ পুরো অ্যারেটার উপর ট্রাভার্স করার পরে যদি আমরা খুঁজে না পাই, তার মানে কি অবভিয়াসলি অ্যারেটা নেই, সেক্ষেত্রে আমরা -1 রিটার্ন করবো। -1 রিটার্ন করছি যে এলিমেন্টটা এর মধ্যে নেই অ্যাকচুয়ালি, যে আমরা যে ভ্যালুটাকে সার্চ করছি। ওকে, অলরাইট, সো যেহেতু আমরা লিনিয়ার সার্চ এই ফাংশনটাকে চালিয়ে দিয়েছি এবং ডেটাটা হচ্ছে ইন, তার কিছু না কিছু রিটার্ন করছি, এটা ইন্টিজার, সেটাকে আমরা এখানে অ্যাকসেপ্ট করবো। সো ইন ইন্ডেক্স হিসেবে অ্যাকসেপ্ট করছি। ওকে, এখন আমরা প্রিন্ট করে দিতে পারি ইন্ডেক্স ভ্যালু is found at the index equal to percentage d একটা সেম, আমি যে ইন্ডেক্সটা দিয়েছি আইডিএক্স, ইন্ডেক্সটা হচ্ছে প্রিন্ট করে দিলাম, আমরা পেয়ে থাকি যে ইন্ডেক্স।
ওকে, আর যদি না পাই তাহলে কি -1 ইন্ডেক্স রিটার্ন করছে, যদি না পাই, আর যদি পেয়ে যাই তাহলে হচ্ছে সেই ইন্ডেক্সটা রিটার্ন করে দেবে, আর যদি না পাই তাহলে হচ্ছে -1 ইন্ডেক্স। তো এখন যদি আমি থেকে রান হয় 34 অলরেডি অ্যারেঞ্জে আছে, সো দেওয়া যাচ্ছে 34 দিচ্ছে বলতে ভ্যালু ইজ ফাউন্ড অ্যাট দ্য ইন্ডেক্স 4। 4 এ আছে কিনা দেখি, 0 1 2 3 4, অলরেডি 4 এর কাছে আছে। ওকে, সো এগেইন আমি সার্চ ভ্যালুটাকে চেঞ্জ করি। You can also take the search value from the user also. Okay, আমি এখানে হার্ড কোড করেছি। লেটস সে আমি যদি বলি 25 এই এলিমেন্ট আছে কিনা, অবভিয়াসলি আছে, সো ইন্ডেক্স দেওয়া আছে, যেটা হচ্ছে ইন্ডেক্স 1 এ বলছে। সো এটা দেখো 0 1 1 এর বেশি আছে। ওকে, লেটস আমি একটা সার্চ ভ্যালু দিচ্ছি, যেটা কিনা এই অ্যারের মধ্যেই নেই, লেটস সে 44। ওকে, এটা কিনা এই অ্যারের মধ্যেই নেই। সো দেখো এটা হচ্ছে দ্য ভ্যালু ইজ ফাউন্ড অ্যাট দ্য ইন্ডেক্স -1 বিকজ কি কারণ দিচ্ছে, কারণ হচ্ছে যেহেতু এই অ্যারের মধ্যেই নেই 44 তো এই অ্যারের মধ্যেই নেই। তো এই কারণে পুরো ইন্টারপ্রেট আওয়াজ করার পরে খুঁজে পাচ্ছে না, এখানে রিটার্ন করেছে -1। তো এই কারণে হচ্ছে এখানে -1 দিচ্ছে। সো আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। ওকে, সো দ্যাটস ইট অল অ্যাবাউট লিনিয়ার সার্চ। এটা কিনা পুরো ইন্টার অ্যারের উপর আওয়াজ করে আমরা এটাকে সার্চ করি। ওকে, এটা আমরা জেনারেলি করে থাকি, এটা বেসিক একটা অ্যালগরিদম লিনিয়ার সার্চ। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন সবার লিনিয়ার সার্চ। সো দ্যাটস ফর দিস ভিডিও, এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট পার্ট অফ the video.